একজনের নাম আতর আলী, শুনিয়ে ঠেয়া যেন কি পরিমাণ গিরান তার গায়ে, অথচ তার দাটা যায় না, বগল দিয়ে ফাটা মারা গন্ধ, গালে সুসো মারা গন্ধ, আবার নাম আতর আলী। আতর আলী হলি কি গ্রামে যায়? আমানত স্যার রাখলে আমানতদার হয়। মসজিদের আমানত মাইরা দেয়, মাদ্রাসার আমানত মাইরা দেয়। যার কাছে যে আমানত আছে খেয়ানত করে বসে, এইটা মুনাফিক। খেয়াল করেন, এইটা মুনাফিক। 4 নম্বর ওয়াইদা তাকাল্লামা ফাজারা। আমার যুবক বন্ধুরা খেয়াল করো, এক শ্রেণীর মানুষ আছেন তারা নামাজ কালামও পড়েন কিন্তু জবান কন্ট্রোল করেন না। অকথ্য ভাষায় মুখ দিয়ে গালাগালি করে, অকথ্য ভাষায় কাজাকাজি করে, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, অনেক আজে বাজে ভাষা তৈরি করে তাই দিয়ে বকানি দেয়। একে বলা হয় ওয়াইদা তাকাল্লামা ফাজারা। মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় বকানি দেয়, গালাগালি কাজাকাজি করে। 5 নম্বর আলামত মুনাফিকের, মসজিদে যায় সবার পরে আর বেরোয় যায় সবার আগে। এই 5 নম্বরটা আমাকে দিক নাই, তাই না? এই মসজিদে সবার পরে যাইয়ে দূর দূর করে বেরোয় যায়, এ জাতীয় মানুষ তো আমাকে দিক নাই। সব জুমন নামাজ প্রতি 10টার দিক দিয়ে বসে থাকে, পরে আসর ঘড়ি বাইরে সালাম ফিরতি যে দেরি, নেয়াজ উৎসব যে উল্টো বুহ দুয়ে, ঠিক না? সুন্নত পড়ে না। আবার আসে কখন ইমাম সাহেব খুতবায় উঠবে এই সময় আসে, মুসল্লিরা চিনে ফেলাইছে এ বড়কা গাইছে, তাহলে আর গড়ি দেওয়ার দরকার নেই, খুতবার সময় হয়ে গেছে। কারণ উনি এমন সময় আছে তারপরে আর কথা বলার সময় থাকে না, উনি আসা মানে শেষ টাইম। এরকম কিছু আছে না বড়কা বিভিন্ন এলাকায়? মসজিদে আসে সবার পিছে বেরোয় যায় সবার আগে, এইটা মুনাফিক। ওয়াইদা ওয়াদা আকলাফা, যে কথা বলবো বলেই ফেললাম 5টা কথা। ওয়াদা করলে খিলাফ করে, এই লোকটা আপনি আমি ওয়াদা করেছি আল্লাহর কাছে, কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সব বিধিবিধান মানিয়া লইলাম। বলতে গেলে এবার কি কি মানিয়া লইছে আপনি জানেন না, আমি বলতে গেলে বছরের পর বছর লাগবে। নামাজ পড়ার ওয়াদা করছি, ওর মধ্যে রোজা আদায় করার ওয়াদা করেছি, পর্দা করার ওয়াদা করেছি, হালাল খাওয়ার ওয়াদা করেছি, সুন্নত পালন করার ওয়াদা করেছি, লীলাকুলুক পালন করার ওয়াদা করেছি, মেসওয়াকের ওয়াদা করেছি, দস্তরখানের ওয়াদা করেছি, দাড়ি রাখার ওয়াদা করেছি, মোছ কাটার ওয়াদা ওই কথার মধ্যে করেছি, সুন্নতি তরিকায় চুল রাখার ওয়াদা করেছি। যত শরীয়তের বিধিবিধান আছে সবগুলো মানিয়া লইলাম, এক কথার মধ্যে ওয়াদা কইরা 3 নম্বর সিলাই। 4 নম্বর সিলাই দিয়েছি ইমানে মুফাসসাল পড়া, আমার সাথে পড়বেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা বলে আপনি এ জায়গা ওয়াদা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমারে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, সবটার মধ্যে আল্লাহ আছে, সবটার মধ্যে রসুল আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি, ফেরেশতা আছে না নাই? কোন জায়গা আছে? আরে বেশি দূর না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ, নারী আর পুরুষ, লক্ষ্য করুন, আমার আপনার প্রত্যেকের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। পাবলিক আবারের নাম রাখছে আলাদা, কিরামান এক ফেরেশতার নাম, কাতিবিন আর এক ফেরেশতার নাম, এরকম না। টোটাল ফেরেশতাদের নামই কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। ডাইন কাদের ফেরেশতা নেকি লেখে, এই জন্য উনি সম্মানী। বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে বলে কি উনি অসম্মানী? কতক্ষণ? যেই পুলিশ, আরে খেয়াল করেন, যেই পুলিশ আইসা হুজুররে প্লেটে ভাত আগই খাওয়ায়, বহুত পুলিশ আছে আমাদের এই গোপালগঞ্জের ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, নিজে হাতে আমার প্লেটে ভাত উঠে খায়, এই জন্য এই পুলিশটা ভালো। আর আমি আকাম করলে যে পুলিশ আমার বাড়িতে বাড়িতে নিয়ে যায়, ওই পুলিশটা খারাপ। আকাম আমি না করলে তো ওই বাম কাদের ফেরেশতা লিখবেই না। ফেরেশতা গুনাহ করে না, কোনো পাপ করে না, কাজেই 2 ফেরেশতাই সম্মানী। ডান কাদের ফেরেশতাও ভালো, বাম কাদের ফেরেশতাও ভালো, সম্মানী ফেরেশতা কাঁধে বসে লেখে। যুবক মনে রাখো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বিল অঞ্চলে তোমাদের বাড়ি, ওই গভীর বিলের ভিতরে নৌকা নিয়ে যাইয়া, পানির মধ্যে নৌকা নিয়ে যাইয়া গোপন জায়গায় বসে তুমি যদি কোনো গুনাহ করো, ওইটা তো ফেরেশতারা দেখে না। একটু কথা কন দেখে। কম্বলের তলে ল্যাপের মধ্যে পলায় পলায় ফেসবুকে ল্যাংটা ছবি দেখলি ফেরেশতারা টের পায় না? পায়।
ওই বিলির মধ্যে ঘেরের পাড়ে ছোট্ট একখান কুড়িয়ে ঘর আছে, ওর মধ্যে বসে গাজা খালি ফেরেশতারা টের পায় না। ও জায়গা ফেরেশতা আছে না নাই? তোমার সাতরায় যা লাগে ফেরেশতাদের সাতরানু লাগে না, আরে তোমার সাইকেলে যা লাগে ফেরেশতাদের সাইকেল লাগে না। আল্লাহ পাক তাদের নুরানি বডি দেশে একবার পাখায় বাড়ি বাড়লি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চইলা যায়। ফাইনাল মাফার কোথায় পালাবি? সুন্দরবনের জঙ্গলের মধ্যে ও জায়গা আল্লাহ দেখে ফেরেশতা আছে। পার্বত্য চট্টগ্রামের জঙ্গলালা পাহাড়ের চূড়ায় বসে গুনাহ করবি, ও জায়গা আল্লাহ দেখে ফেরেশতা আছে। আটলান্টিক মহাসাগরের পর চরের পর যে একা একা অন্যায় করবি, ও জায়গা ও ফেরেশতা আছে। আল্লাহ দেখে, দেখে কি দেখে না? ও মালাইকাতিহি ফেরেশতা মানি, ও কুতুবিহি যত আসমানি কিতাব আছে সব বিশ্বাস করি। তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, আরে জবুর আল্লাহর কিতাব। তবে বর্তমানে চলবে একমাত্র আল কোরআন। জোরে বলেন কি চলবে? জোর হলো না, কি চলবে? আরো জোরে কি চলবে? সংবিধান হবে কার? কোরআনের। সংবিধান হবে আল্লাহর। জোরে বলেন সংবিধান কার? কি দেখে হবে সংবিধান? মুসলিম জাতিকে পরিচালনার সংবিধান। বইয়ের নামই হলো আল কোরআন। আমলিগালারা কোরআনকে সামনে রেখে দেশ গড়ুক, সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব। বিএনপি আলারা কোরআন দেখে সংবিধান তৈরি করুক, সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব। জাতীয় পার্টি কোরআন দেখে সংবিধান তৈরি করুক। মুসলিম জাতিকে পরিচালনার জন্য আমাদের কাছে ভোট চাওয়া লাগবে না। আমরা কোরআনের সংবিধানে সকলে একমত না দ্বিমত? একটু বলবেন না দ্বিমত? একমত, একমত। কোরআনের সংবিধানে কারা একমত? আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। আল্লাহ কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় হাত মিলাই দিও। এই হাত ওলাদের কাবার গায়ে হাত পৌঁছাই দিও। রাসূলের রওজায় ছোঁয়া দেওয়ার তৌফিক দিও। হাত ওলাদেরকে তুমি কালো পাথরে চুমো খাওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। হাত নামান। ও দোস্ত, এ দেশে যদি কোরআনের সংবিধান বাস্তবায়ন নাও হয়, আপনারা হাত জাগাইয়া আল্লাহরে ভোট দেন, আপনারা কিয়ামতে কোরআনের সমর্থকদের পক্ষে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হতে পারবেন। আল্লাহু আকবার। ওয়াকুতুবিহি, সব কিতাব মানি, তবে চলবে এখন কোরআন। 3 নম্বরে ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল সত্য। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে এখন কি আর কোন নবীর সংবিধান চলবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে কিয়ামত পর্যন্তর জন্য রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি পার্টি ওরা কাফের। কাদিয়ানিরা জোরে বলেন কি? আরো জোরে। যদি কেউ কয় সবাই তো করছে, আমি না করলে কি হয়েছে, চুপ করে থাকি। এরা আরবিতে কয় রেজা, চুপ করে থাকা মানে সমর্থনের লক্ষণ। আপনি যদি কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিরে কাফের না করে চুপ করে থাকেন, সবাই কইতেছে আমি কব না, তাহলে বোঝা যায় আপনি কাদিয়ানির সমর্থনে আছেন, ভিতরে একটু দুর্বলতা আছে। আর একটা বার বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? ওরে যারা কাফের না কয় তারাও কাফের। কতক্ষণ? বর্তমান সরকারের কাছে আগামীকাল উলামায়ে কেরাম দেশের লক্ষ কোটি জনতা যাইবে সরোয়ার্দী উদ্যানে। এই বিষয়টা দাবি উত্থাপন কইরা যে গোলাম আহমদ কাদিয়ানি ও কাদিয়ানি গ্রুপে বাংলাদেশে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে রাখতে হবে। ওরা নাম বলে আহমদী মুসলিম জামাত। আহমদী মুসলিম জামাত। আমাদের এই মুসলিম শব্দ তারা ব্যবহার করতে পারবে? থাকুক বাংলাদেশে। হিন্দুরা আছে, খেদাই দেই না। বুদ্ধরা আছে, তারাই দেয় না। খ্রিস্টানরা আছে, তারাই দেয় না। তারা তাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে দেশের জন্ম নিয়েছে, এদেশের নাগরিক, তাদের থাকার অধিকার আছে। তেমনই কাদিয়ানিরা দেশের সন্তান থাকবে তারা, তবে মুসলিম নামের পরিচয় না, তারা কাদিয়ানি কাফের জামাত হিসেবে থাকতে হবে। কথা বলুন ঠিক কি? আমি এই কথায় বিশ্বাসী। বাস আপনি মোমেন। 4 নম্বর সেলাই চলতেছে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। আজকে শুক্রবার চলে গেল, শনিবারের রাত। হঠাৎ করে একদিন দুনিয়ায় শুক্রবার আসবে, মুহররম মাসের 10 তারিখ। সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। ওই দিনের পরে দুনিয়ার কোনোদিন শনিবার আসবে না, আর কোনোদিন শনি রবি আসবে না। এই দিনকে বিশ্বাস করা ফরজ। 5 নম্বর। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যের মালিক আল্লাহ। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। আমার কোনো চেষ্টার কোনো ভ্যালু নাই। বহুজন চেষ্টা করতে করতে জীবন শেষ করে দিল, তবুও কিছুই অর্জন করতে পারে নাই। ভিটে বাড়ি পর্যন্ত শেষ। লাস্টে যে রাস্তার পাশে বস্তির মধ্যে থাকে, আর একজন সামান্য পরিশ্রমের ভিতর দিয়ে আল্লাহ তারে আকাশ জোড়া বরকত দিয়ে দেয়। চেয়ারম্যান বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, এমপি বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনই বানায় মাঝে মাঝে পরীক্ষা নেয়। এই ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার সাথে কি ব্যবহার করো? সৎ ব্যবহার করো
করো না, অপব্যবহার করো। এই জন্য আল্লাহ ট্রাই করে, কখনো ভালো মানুষকে ক্ষমতা দিয়ে ট্রাই করে, আর কখনো খারাপ মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়। ক্ষমতা সেই দেয়, দিয়ে ট্রাই করে দেখি তুমি ক্ষমতার সাথে কি আচরণ করো। এই ক্ষমতার মালিক আল্লাহ, তকদিরের পর বিশ্বাস রাখি। 6 নম্বর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত। আরে মরা পর্যন্ত শেষ নয়, মরার পরে আবার উঠতে হবে কি হবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহকে এই মাটি থেকে তোমারে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাকে এনেই ছাড়বো। 100 তলা দালানের মাথার উপরে যদি মরো, আরে টান দিয়ে তোমারে তোমার ছেলে মেয়েরা এই মাটিতে নিয়ে আসবে। তুমি বিমানও যদি মরো, তোমার মাটিতে আসতে হবে। বাঘে খেয়েও, বাঘের পেটেও যদি যাও, মাটিতে আসতে হবে। আগুনে পুড়েও যদি যাও, সাইটুক মাটির মধ্যে আসতে হবে। আরে ফিহা নুঈদুকুম, এ মাটির মধ্যে তোমারে এনে ছাড়বো। যুবক, পাগলামি করো না। আবার মনে রাখো, আরে মাটির তলে যা পর্যন্ত যদি শেষ হয়ে যেত, এরপরে যদি আর কিছু না থাকতো, তাহলে বলতাম দুনিয়াটা মস্ত বড়, খাও দাও শুয়োরের মতো গটগটায় বেড়াও। এ কয়ে দিতাম যে যাবারও করে বেড়াও, এ মরা পর্যন্ত যা মুড়ি গিলি তো গেলাম সিনে। কিন্তু ঘটনাটা আসলটুক বাকি রয়েছে। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির মধ্যে যাওয়ার পর ওই পর্যন্ত শেষ নয়। এ যুবক, তোরে আবার কান ধরে বের করা হবে, বুড়োরে বের করা হবে, মাতুবারে বের করা হবে, ঘুষখোররে বের করা হবে, সুদখোররে বের করা হবে। খালি হুজুররা থেকে যাবে, একটাও থাকতে পারবে। সবগুলোকে নুখরিজুকুম মিনহা তারাতান উখরা, আবার বের করা হবে। বিশ্বাস হয়? বিশ্বাস পারবে? আল্লাহ পারবে? মরার পরে বাঁচাতে পারবে না? এটি মনে হয় পারবে না। ডেলি একবার মাইরি মাইরি বাঁচাচ্ছে, বিশ্বাস তো করেন না। রাত্রে এখন যে ঘুমাবেন না, ঘুমের সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা তো পায়খানার দোয়া। কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে বাঁচবো। আমুতু মানে মরিতেছি, ওয়া আহইয়া মানে বাঁচবো তোমারই নামে। আবার ঘুম থেকে উঠে সেই কথাই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে, 8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে। ঘুম মানে মরণ। মানুষ মরে গেলে যেমন দুনিয়ার কিছু টের পায় না, গভীর ঘুমের ভিতরে যখন নিমজ্জিত হয়ে যায়, তখন তার দুনিয়ার কোনো খবর থাকে না। ঘুমটা হলো মরণের সদৃশ্য, যার কারণে ঘুমের শুরুতে দোয়া পড়ে আমুতু, আর ঘুম থেকে উঠে বলে আহিয়ানা বাদা মামাতানা, মরার পরে বাঁচাই দিয়েছেন। কাজেই সেই আল্লাহর প্রশংসা। ও যুবক, সাক্ষী দাও, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে ডেলি বাঁচাইতে পারে, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ আমাকে দিয়ে আবার উঠাইতে পারবে কি পারবে না? এই 7টা কথা বিশ্বাসের পর বিশ্বাস দিয়ে আপনি বস্তার তলায় 4 নম্বর সেলাই, মনে পড়ছে নাকি? 1 নম্বর সেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর সেলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। বাস, বস্তা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো মন্দ যা কিছু ঢুকাবেন বস্তায় থাকবে, তলা নিয়ে আর কোনো টেনশন নেই। কিন্তু টেনশন বেবাদি গেছে আরেকটা জিনিস নিয়ে, ইন্দুর। মনে আছে নাকি? মাটিতে বস্তা তুইয়ে মাল তুইছি, তলে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে 3 ইন্দুরি বার হয়ে নিয়ে গেছে। এইরকম আপনার আমলের বস্তার তলার নিচেও 3টে ইন্দুর লাগতে পারে। 3টে ইন্দুরের 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। 1 নম্বর ইঁদুর শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কুফর, অর্থাৎ কুফরি করা। 3 নম্বর ইঁদুরের নাম বেদাত। এটা হলো সিকুন ইঁদুর। এর পাওয়া যায় না, কোন ফাঁক দিয়ে আইছে কুটকুট করে, আমি শুয়ে রয়েছি বালিছি, সে যে বালিশের কোনা ফুটে তুলে নিয়ে গেছে। এটা টের পাওয়া যায় না কতক্ষণ। আর ওই বড়গুলো আসতে গেলে সালের পর দেখে সৌরাইটি আসতেছে, ওরে টের পাওয়া যায়। ও তল দিয়ে বাংকার খুশি আইছে, 3 ইন্দুর লেগেছে। 1 নম্বরে শিরিক। শিরিক সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, শিরিক করো না। শিরিক 2 প্রকার, শিরিক 3 প্রকার। 1 নম্বর শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল আমল।
তিনটে শিরিকের একই কার্যক্রম। এক নম্বরে শিরিক ফি জাত, মানে আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে সমকুটি মনে করা। যেমন ইহুদিরা বলে ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, নাসারারা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর পরিবারে সমান তিনটে সদস্য। টের পান নাই? ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলিতে সমান তিন সদস্য। জোরে কোন? কিরা কিরা কয় এক আল্লাহ তো আল্লাহ। আল্লাহর স্ত্রীর নাম হলো মারিয়া, কি বলা হয়, উজাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী, আর উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কথাটা কত জঘন্য, একটু ভাঙ্গায় না বললে আপনার মধ্যে ক্রিয়া করতেছে না। ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইছে, সেই গর্ভের সন্তানের নাম উজাইর। আল্লাহ কা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর যত গুনাহ করো না কেন শিরিক হলো আমার উপরে সবচাইতে বড় জুলুম। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা মানে খ্রিস্টান, ইহুদিরা মানে নেতানিয়াহুর গোষ্ঠী ইসরায়েলিরা, আর নাসারা মানে খ্রিস্টান মানে আমেরিকান ইউরোপিয়ানরা, ওরা হলো খ্রিস্টান। ওরা কি কয় জানেন? ওরা কয় ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, তারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য তিনজন, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য তিনজন, তার মধ্যে আল্লাহ একজন, আর আল্লাহর স্ত্রী মারিয়াম, আর আল্লাহর ছেলে ঈসা। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমরা মুসলমানরা এই কথায় বিশ্বাসী না? কতক্ষণ আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, পড়বেন কুল হু আল্লাহু আহাদ, একটু আঙ্গুল উঁচু করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক ও একক, আমার আল্লাহ এক ও একক। আল্লাহর কোনো শরীক শারাকাত, আল্লাহর কোনো আব্বা মা, আল্লাহর কোনো স্ত্রী পরিজন, আল্লাহর কোনো ছেলে মেয়ে, সেকের থেকে জন্ম নেয় না, কেউ কেউ জন্ম দেয় না। আমরা এই কথাই বিশ্বাসী, আল্লাহ এক ও একক। কাজেই আপনারা প্রথম শিরিকের থেকে বাইচা গেছেন, মাশাআল্লাহ, ভালো। কিন্তু 2 নম্বর শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। আমরা বলি সে মুখে স্বীকার করি আল্লাহই খাওয়ায়, অথচ বড় নেতারে কই তুমি না থাকলে মরে যেতাম। এবার 4টে দান হয়েছে বলে বাইচি রয়েছি। আর না, এই আমলিক ঠকে যাওয়ার পরে যে কি বিপদ, 4টে দানের পর বাইচি রয়েছি। দানরে তুমি দানের সাথে শিরিক করে ফেলাইছে, দান দিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। এই 2টে ছেলে চাকরি পাইছে বলে বুড়ো খেলে 4টে ভাত খাচ্ছে। যে বিটাকে চাইছে 2টে ছেলে নাই, একটা ছেলেও নাই, তারা কি না খেয়ে মরে যাচ্ছে? এই করে শিরিক করে ফেলাইছে। ওসিলা, তারা কি ও ওসিলা ফসিলা বাদ দাক, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ। ঠিক না? আল্লাহ হাজির ও নাজির, একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সারা পৃথিবীর তল উপর সব জায়গা দেখার চোখ একমাত্র কার? যদি বলি নবীও হাজির, নবীও নাজির, আমাদের নবীও সব জায়গায় এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। যে কোনো জায়গায় দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিল হলেই রসুল চলে আসে। তাহলে একই টাইমে রসুল কয় জায়গা যাইতে পারে? একই টাইমে হাজার জায়গা, লাখ কোটি জায়গা যাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কাহারও নাই, এর নাম হলো হাজির। আর একই টাইমে সারা পৃথিবীকে দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কের নাই। যদি বলি এই যোগ্যতা নবীরও আছে, তাহলে আপনি নবীকে আল্লাহর সাথে শরীক করে ফেললেন, আপনি মুশরিক। ভালোবাসতে যে নবীকে ভালোবাসতে যে নিজে মুশরিক হয়ে গেছেন। কথা কি বুঝছেন? কথা বুঝছেন? হাজির আর নাজির কে? আল্লাহ। এই জায়গায় রেখা শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউ শরীক করা যাবে না। আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। 3 নম্বরে শিরিক ফিল আমল, শিরিক ফিল ইবাদত। আল্লাহ পাক বলেন শিরিক ফিল জাত আর শিরিক ফিস সিফাত, আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করলে বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কিন্তু ওই 2 জায়গা শরীক করে না, আল্লাহর সাথে আর কেউরে আল্লাহ বলে খাড়া করে না, আল্লাহর গুণ ও মানুষের মধ্যে নিয়ে কাড়াকাড়ি করে না। এই জায়গা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেইটা হলো শিরিক ফিল ইবাদত। কিছু ইবাদত বন্দেগী কইরা আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে মানুষকে সন্তুষ্টের উদ্দেশ্য বেশি থাকে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ থাকে। 1 লাখ টাকা দেব, জোরে কর মারহাবা। মারহাবা যদি না কই, এমনি গোপনে গাড়ি বসে 1 লাখ টাকা দেন, কয় যে না ওই স্টেজে দিবানি। তার মানে ঘরে দিলি তার নাম কব না, এই জায়গায় এসে কলি পরে মারহাবা কব, এই জন্য এই জায়গায় বসে কবে। এ জায়গা বলবেন না তা না, আমি ডাক দিলে বলবেন অবশ্যই, কিন্তু নিয়ত থাকতে হবে আপনার মারহাবার নিয়ত না। কতক্ষণ মারহাবার নিয়ত না। মসজিদ একটা বানাই দিয়ে আমার নাম, আব্বার নাম, মাদ্রাসা একটা বানাই দিয়ে ঘরের গায়ে আমার নাম
বানাই দিয়ে, নেম প্লেটে আমার নাম আব্বার নাম, রাস্তা একটা বানাই দিয়ে, ও জায়গা অমুক নামের সড়ক, ব্রিজ কালভার্ট একটা বানাই দিয়ে, সে জায়গা দানকারী ডোনারের একটা নাম আর নেম প্লেট, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, এগুলো করেছো মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ কয় যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করে, অর্থাৎ মাখলুকরে খুশি করার জন্য ইবাদত করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, মানুষের চাপের মুখে ইবাদত করে, এই ইবাদতগুলো হলো শিরিক ফিল ইবাদত। এতে তার আমলনামায় কোনো নেকি থাকে না। আপনার আগে দাড়ি দেখতাম না, এই দাড়ি রাখলেন কবে? কা বাবা এই বুড়ো হয়ে গেছি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে এটা কার মুখ বন্ধ করার জন্য? মানুষের মুখ বন্ধ করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য না। তোমার দাড়িও রাখা হয়ে যাবে, খাইছি চুলকনি মুলকনি যা হবে, কোনো নেকি পাবে না, কারণ এই দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখো নাই, রাখছো মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। বুঝতে পারছেন তো কথা? আপনি তো আগে নামাজ পড়তেন না, নামাজ না পড়িয়া নামাজ পড়েন যে মসজিদে আসেন, কি ওরব বাড়ি বিটিকে জ্বালায় থার কায়দা নাই। তাহলে যে নামাজ পড়তে এসে আল্লাহর জন্য না, বিটিকে জ্বালায়, এই নামাজে এক পাইরও নেই কিনা, শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝছেন? বুঝাই দিছি, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ, মক্কা মদিনা সৌদি আরব কোরআন হাদিস নবী রসুল কের ভিতরে নাই। মরার পরে 4 দিনের দিন মিলাদ দিতে হবে, 10 দিনের দিন একটা দিতে হবে, চলছে একটা দিতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে। কোরআন হাদিস কোথাও যদি কেউ দেখাইতে পারে তাহলে জীবন ভরে তার বাড়ি গোলাম থাকবো। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যেয়ে দেখবেন, মক্কায় একটা ওয়াক্ত হেরেম শরীফে নামাজ, জানাজার নামাজ ছাড়া নাই। যে ওই জায়গায় একবার আল্লাহ করলে 1 লক্ষ বার আল্লাহ কর নাকি, তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নাকি। ডেলি ওই জায়গায় মানুষ জানাজা হচ্ছে, অথচ একটা বারো মিলাদের দাওয়াত পালাম না। আমি তো 5-7 বার গেছি, বহুবারই গেছি, বহু ভক্ত নামাজ পড়ছে ওখানে, আল্লাহ পড়াইছে, কিন্তু মিলাদের দাওয়াত পালাম না। এই কথা সুন্দর করে বুঝাই দিয়েছে। তাহলে আমি আমার আব্বা মরলে আমি মিলাদ দেব না, কি করার হুজুর কাছে শুনে তাই করব। কয়েকদিন পর বাপ মরে গেছে, অথচ জানাজার মাঠে দাঁড়ায়। আজকে বার সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত, দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এরা যদি কয় তুই সেদিন বুঝি আসলি যে 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নেই, আবার এই কাম করতে গেলি কে? বুঝি তো, একটু কিছু না করলে মানসি কি কয়? কতক্ষণ একটু কিছু না করলেই মানসি কি কয়? যে ভরত মিয়ার এত টাকা আছে, এই এত কিছু করলো, বাপটা মরে গেল, মাটা মরে গেল, অমুক মরে গেল, তাকে জন্য 1 ফুট চাল খরচ করলো, মানসি কি কয়? মানসি গুড়া ডিম কয়। সে যা কয় কয়ে বেড়াবো, আমি শিরিক করতে রাজি, আমি 5 লাখ টাকা খরচ করবো, 5 পয়সার নেকি যদি পান খোদার কসম সেই দিন দেখা হবে হাসরের মাঠে। আইসেন ওই গাছের কই বসতে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো জায়গা না হলে ভুল সিরাতের সাক্ষাৎ হবে, আইসেন ওই জায়গা, বুঝাই দেবো ইনশাআল্লাহ। আর আপনিও কি পাইয়ে গেলেন আমার একটু দেখাইয়েন। যদি পাইতে হয় তাহলে এর থেকে বাঁচতে হলে আসল জিনিসে হাত দিতে হবে, আসল জায়গা। আমার আব্বা মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 2-5-10 লাখ টাকা খরচ করতে পারি আব্বার জন্য। 2-5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিতে পারি। দিয়ে খাইয়ে কি হবে? নেকি হবে। খাওয়ালে কিছু হবে না তা না, নেকি হবে। এই নেকি যেদিন খাওয়ালাম সেই দিন হবে। খাইয়ে দিয়ে যদি প্রশংসা হয় তো ভালো, ভালো খাওয়ালি, দারুণ খাইছে, ফার্স্ট ক্লাস, মৌলানা নাসির বাবার জন্য বেচতে যাই। আর যদি একটা আড্ডি গুড্ডি এলোমেলো হয়ে গেছে, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, ডাইকিয়ে নিয়ে দিনটা নষ্ট হচ্ছে, 2 আর দেশে চারটি চলিয়ে যা পড়ছিলাম সব ফেরত। আর এই জমিনে সমস্ত বড় অনুষ্ঠান করে সমস্ত মানুষকে খাওয়াইয়া খুশি করতে পারছে, বলতে পারবেন একটা ফ্যামিলিও, একটা মানুষও পারবেন যে খাওয়াই খুশি করতে পারছি? সুলাইমান আলাইহিস সালামের কিসসা তো জানেন, যে সারা পৃথিবীর মানুষকে, মানুষরা খালি সমস্ত মখলুককে মেহমানদারি করার জন্য উনি আল্লাহর কাছে থেকে দায়িত্ব নিয়েছে। আল্লাহ সারা দুনিয়ার রাজা বানাইছে আমার, সবাই যা করতো খাওয়াই। আল্লাহ কয় সবাই যে বাদ দাও, তুমি যা রান্না বান্না করতেছো করো, এক এক করে খাও। 1 বছর পর্যন্ত রান্না করছে। বাতাসে তো সবকিছু ভালো রাখে আর মন্দ রাখে, বাতাস গরম হয়ে গেলে নষ্ট হয়ে যায়, ঠান্ডা থাকলে ভালো থাকে। আর বাতাসও সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চলাফেরা করে। বাতাসে কইছে, বাতাস 1 বছরের ভিতরে গরম হবি না, আমি যে খাবার রান্ধি তুলছি সবগুলো ঠিক রাখবি। সুলাইমান আলাইহিস সালাম 60,000 ড্যাগ, 60,000 ড্যাগ, এক একটা ড্যাগের মুখে 1200 গজ চওড়া, জেন্দেই ড্যাগ বানাইছে। 1200 গজ এভাবে মুখে, এরম ড্যাগ 60,000।
এরপরে প্রত্যেক 100 হাত করে কুমাতি কুমাতি আইনে লাস্টে 60 গজ চওড়া মুখে এরিরও 60,000 দেন। সারা বছর ভরে জিন দেয়ার মানুষদের রান্না করে সাগরের পাড়ে সাজাইছে, কি বিশাল। খাওয়ানো শুরু করবে, আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ কারে দিয়ে শুরু করবো? কয় সাগরেতে একটা মাছ পাঠাচ্ছি, ওরে দিয়ে শুরু করবো, এক নেলা খাওয়াই দাও, এরপরে সবাই রে খায়। মাছ আইসে সে অর্সে তো আসমান জমিন জুড়ে এক দেন ডালতি ডালতি ডালতে যে খাবার দেশে ড্যাক ডোকো ভিতরে দেশে ধরি এক নেলায় খাইয়ে আসছে হুজুর আর একটু দেন। তার মানে কয় যে আমারে আল্লাহ তাআলা ডেলি এরকম 3 নেলা খাওয়ায়, তার 1 নেলা হলো। ডেলি এইরকম নেলার যাই 1 বছর মতো রান্না করছে সব বলে 1 নেলা হয়েছে। আর এরকম 3 নেলা আল্লাহ ডেলি খায়, তুমি দেশে 1 নেলা আর 2 নেলা দাও। সোলাইমান আলাইহিস সালাম কার নাই তো, তুমি এত বড় ক্ষতি হইলে আল্লাহ তোমার দাওয়াত দিচ্ছে যে তোর সুলাইমানের বাড়ি দাওয়াত, আমি এই জন্য আল্লাহ যে খাবার দিত ওটা আজকে বন্ধ করে দিচ্ছে, তোমার বাড়ি খাতি তুমি 1 নেলা দেবী দেবী এমন মরণী দাওয়াত কেন দেশ? সোলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, আল্লাহ এটা মানুষের দ্বারা সম্ভব না, সমস্ত মখলুককে খাওয়ানো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে যা আমার দ্বারা সম্ভব না আমি ওই বদনাম নিতে যাবো কে? 5 লাখ টাকা এখানে খরচ না করে আমি আমার আব্বার জন্য একটা আলাদা কাজ করব। কলা গাছ লাগান, কলা গাছে কলা হয় 1 গাছে কয় কাই নয়? 1 কাই নয়। ওই 1 কান কাটিয়ে খাওয়ার পরে 6 মাস পর ওই গাছে আর 1 কাই নয়, কথা কয় না? 1 বছর লাগে। যে গাছের থেকে 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেললেন ওই গাছে আর 1 কাই নতে আর 1 বছর লাগে না? 5 বছর কোনোদিন হয়। 6 মাস পর গাছই তো থাকে না, পয়সে কুষ্টা কুষ্টা হয়ে যায়, ঠিক না? তাহলে আমি কলা গাছ লাগাইয়ে 1 কানির পর নির্ভর করতে যাবো কে? আমি লাগাবো আম গাছ, 100 বছর আম ধরবে। আমি লাগাবো কাঁঠাল গাছ, 50-60 বছর কাঁঠাল ধরবে। কতক্ষণ? যে গাছ একবার লাগাইলে 100 বছর পর্যন্ত ফল পাওয়া যায়, আমি সেই গাছ লাগাবো। আব্বা মারা গেছে, আব্বার জায়গা জমি ভিটে কাটা বসবাস করি, ব্যবহার করি, আব্বার রেখে যা ঘর আমার এখন গর্ব নাই, ব্যবহার করা লাগতেছে না। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাইনি, যে পরিমাণ টাকা ঘর বাড়ির পিছনে খরচ করছি, যদি বাপের ভিটেটাও পাইতাম, বাপের কালে 1খান ঘরও পাইতাম, তাহলে এই টাকা দিয়ে আমার মাঠে আমি আর 50 বিঘা জমি কিনতে পারতাম। 2 কোটি টাকার উপরে খরচ করছি বাড়ি বানাতে দিয়ে। আর এই আমাকে মাঠে যে দাম 4 লাখ 5 লাখ টাকা জমির দাম, তাতে 2 কোটি টাকা কত জমি হতো, আমি এলাকার জমিদার হয়ে যেতে হতাম। বাপের ভিটে পাই না আমার সব। আপনি বাপের ভিটে বসবাস করতেছেন, বাপের রেখে যা ঘর দরজা ব্যবহার করতেছেন, বাপ এখন আপনারাকে কামাই করে খাওয়াচ্ছে। সেই আব্বা চলে গেছে, তার ব্যালেন্স খালি হয়ে গেছে, যা নেকি নিয়ে গেছিল আব্বার খালি হয়ে গেছে। এখন আব্বা বড় বিপদে আছে। আমি আব্বার জন্য এটা মিলাদ দিয়ে আব্বার এই ফাঁকি দেবো কে? বছরে একবার, তাও যদি ভালো হয়তো ভালো, মন্দ হলি তো যা আবার হলো তাতে আগেই কইছি। কাজে আমি আব্বার নামে কলা গাছ লাগাবো না, লাগালে আম গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো, 40-50 বছর পর্যন্ত কমপক্ষে ফল ধরবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত খেয়াল রাখবো, আমার আমল নামার বস্তার পিছনে যেন শিরিক আর কুফর আর বেদাত, শিরিক আর কুফর, শিরিকের এই ইন্দুর লাইগা না যায়। 2 নম্বরে কুফরের ইন্দুর না লাগে। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নামই কুফর। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক সারতে চলিয়ে গেল, একটাবার আলহামদুলিল্লাহ করলো না, বরঞ্চ উল্টো কি কসুর আনছে, এই খাওয়া যায় নাকি? কয় না এর আনসাকিটা তার মাথায় ডাল ডালি দে। তোর যদি পরের রান্না ডাল ভালো হয় তা তো তুই 3 বেলা রান দিয়ে খা যা। এ যদি বিটিরা পয়সা সে কি হেরবার। মহিলারা যা রান্না করে একটু 2-100 তো সব দিন তো একরকম লাগে না, একটু খারাপ লাগলেও সেদিন প্রশংসা করতে হবে, খুবই ভালো হয়েছে, তুমি যদি আর একটু লবণ কম দিতে অথবা জিরি একটু কম দিতে আরো ভালো লাগতো। তাতেই বুঝবে যে কোন জায়গা যেন মায়ের খাইছে, আমার স্বামীটা ভালো মানুষ বলে সে কায়দায় করছে না। আর একদল আছে তো সে ডালি ডিশ ধরে মাথায় ডালিয়ে দেয়, আছেন এরকম ভালো মানুষ? এ কাম করা যাবে না। নিয়ামতের শুকর, ডাউল চাউল আল্লাহ তাআলা যা দিয়েছে, এটা সব নিয়ামত কে দিয়েছে? শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ভালো ফসল আলহামদুলিল্লাহ, ভালো ছেলে আলহামদুলিল্লাহ, ভালো সম্পদ আলহামদুলিল্লাহ, টিউবওয়েলের পানি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার ক্রেডিট কিচ্ছুই না, সব কার দান? শুকর আদায় করবো আল্লাহ। ঠিক আছে না? যারা চাকরি করতেছেন, চাকরি করতেছেন, 30,000 টাকা বেতন পান, বছর চলে যাচ্ছে, হালাল টাকা, ডানি বামে 1 টাকা হারাম খান না। 30,000 টাকা যদি কেউ বেতন পায়, 2-3টে ছেলে মেয়ে হয়, ওই লোকটা হালালের উপরে যদি নির্ভর করে, হারাম ঘুষের টাকা হাত না দেয়, অবৈধ টাকা হাত না দেয়, জীবনেও ওই লোকটা ঢাকা তো দূরের কথা, গোপালগঞ্জ তো দূরের কথা, মালেঙ্গার বিলু 1 ইঞ্চি জমি কিনতে পারবে না। চাকরি যারা করে সরকারি চাকরি, যদি নির্দিষ্ট বেতনের পর অপেক্ষা করে, কতক্ষণ?
এরকম একজন ভদ্রলোক ইমানদার 30,000 টাকা বেতন পেয়ে জীবন কাটায় দিছে। সরকারও জানে যে লোকটা ভদ্রলোক, এই জন্য তার ডানিবামে কিচ্ছু নাই, যা কামাই করছে সব খেয়ে দিয়ে শেষ। এখন বুড়ো কালে রিটায়ার্ডের পরে সে কি করে খাবে, এই জন্য 50 লাখ টাকা দিয়ে দিছে এককালীন, 50 লাখ টাকা পেনশন। এটা নিয়ে যান। যারা অচেতন তারা কি করে, ওই টাকা নিয়ে যাইয়ে মোটামুটি একটা ব্লক টলক ইত্যাদি ধমাধম করে, পরে ব্লকের মেশিন দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে দুমু